ড্রয়িং রুমে বসে চিপস খাচ্ছে। আঞ্জুমান এসে চিপসের প্যাকেটে হাত দিতে গেলে আমি চিপসের প্যাকেটটা সরিয়ে ফেলি। এটা কি হলো রাজন ভাইয়া? তুমি চিপসের প্যাকেট সরালে কেন? মনে করে দেখ, গতকাল আমি ঠিক এইখানে বসেই পাকিস্তানের খেলা দেখছিলাম, আর তুই চিপস খেতে খেতে আমার পাশে বসেছিলি। আমি চিপসটা চেয়েছিলাম, তুই আমাকে দিয়েছিলি। হ্যাঁ, তুমি কি ছোট বাচ্চা নাকি? আমি দেইনি বলে তুমি দিবে না? এত কথা বলে লাভ নেই, গিয়ে কিনে খা। আমি কিন্তু বড় আব্বুকে ডাকবো। ডাক, তাতে আমার কি? আমি কি আব্বুকে ভয় পাই নাকি? ঠিক আছে, দাঁড়াও দেখাচ্ছি। বলেই আঞ্জুমান যখন আব্বুকে ডাকতে যাবে, আমি ওর মুখ চেপে ধরি। এই বাড়িতে সবাই ওর পক্ষে, আর আমি এই বাড়ির ছেলে হয়েও ভাড়াটিয়া। এই চুপ কর, কাউকে ডাকতে হবে না, এই নে। বলেই আমি চিপসের প্যাকেটটা ওর হাতে দিয়ে চলে যেতে নিলে ও আমার হাত ধরে বসিয়ে দিয়ে বলে, আমি কি একা খেতে চেয়েছি নাকি? দুজনে মিলে খাবো। তোর ইচ্ছে করছে তুই খা, এত দরদ দেখাতে হবে না। বুঝেছি, রাগ করে দিয়ে দিচ্ছ। ঠিক আছে, আমি নিব না তোমার চিপস, তুমি রেখে দাও। বলেই চিপসের প্যাকেট আমার হাতে দিয়ে চলে যেতে নিলে আমি বলি, এই কোথায় যাচ্ছিস? এইদিকে আয়। আমি কারো কথা শুনতে বাধ্য নই। বলেই রাগে গজগজ করতে করতে ওর রুমে চলে যায়। যতক্ষণ আমি ওর রাগ ভাঙাবো ততক্ষণ রুম থেকে বের হবে না। আর কী করার, চলে আসি ওর রুমে। বিছানায় শুয়ে আছে, আমাকে দেখে অন্যদিকে ঘুরে যায়। আমি ওর মাথার পাশে বসে কাঁধে হাত রাখি। আমার হাত সরিয়ে দিয়ে বলে, আমার জন্য কারো দরদ দেখানো লাগবে না, গিয়ে নিজের কাজ করতে পারে। আমার পরিটা বুঝি রাগ করেছে? আমি কারো পড়ি না, এখন আহ্লাদ করতে হবে না। আচ্ছা বাবা, সরি। এই দেখো, কান ধরেছি। আচ্ছা, সাথে উঠবসও করছে। আমি কানে ধরে যখন উঠবস করতে যাব, আঞ্জুমান উঠে আমার হাত ধরে বিছানায় বসিয়ে দিয়ে আমার কাঁধে মাথা রেখে বলে, হয়েছে, আর কান ধরতে হবে না। আচ্ছা, তুই কথায় কথায় রাগ করিস কেন? হ্যাঁ, তুমি আমাকে মিষ্টি করে পরে ডেকে রাগ ভাঙাও, তাই। আর আমি যদি কখনো তোর রাগ না ভাঙাই তাহলে? পরের দিন লাশ জড়িয়ে কান্না করবে। আমি আঞ্জুমানের মুখে হাত রেখে বলি, আর কখনো এই কথা বলবি না। যদি বলিস তাহলে আমি আর কখনো তোর সাথে কথাই বলবো না। আচ্ছা সরি, আর কখনো বলবো না। এখন আমাকে তোমার হাতে চিপস খাইয়ে দাও। আমি মুচকি হেসে আঞ্জুমানকে চিপস খাইয়ে দিতে থাকি। আঞ্জুমানও আমাকে খাইয়ে দিচ্ছে। সবশেষে একটা চিপস রয়ে যায়। আঞ্জুমান অর্ধেক করে আমাকে খাইয়ে দেয়, আর বাকি অর্ধেক আমার হাতে দিয়ে হা করে থাকে। আমি সেইটুকু নিজেই খেয়ে ফেলি। তুমি আবার আমাকে বোকা বানালে। দাঁড়াও, তোমার তো আজকে খবর আছে। আমার কথা বলতে দেরি, রাজন ভাইয়া উঠে দৌড় দিতে দেরি হয়নি। দুজনে পুরো বাড়িতে দৌড়াদৌড়ি করছি। বড় আম্মু আর আম্মু হাসাহাসি করছে আমাদের কাণ্ড দেখে। ভাইয়া দাঁড়াও বলছি, আমার কিন্তু এখন রাগ হচ্ছে। আমাকে বোকা পেয়েছিস? আমি দাঁড়াই আর তুই আমাকে কিমা বানা? হ্যাঁ, তোমাকে কি আমি পাবো না? তখন দেখবে আমি তোমার কি করি। এই তোরা দুইটাই কি কখনো বড় হবি না? ছোট আম্মু, তুমি দেখছো না তোমার জল্লাদ মেয়েটা আমাকে হুমকি দিচ্ছে? তুমি একটু আগে কি করেছো? আমার ভাগের চিপস তুমি কেন খেলে? তোরা চিপস নিয়ে ঝগড়া করছিস? এই তোরা কি এখনো ছোট আছিস? আচ্ছা, আমি তোকে পরে চিপস এনে দেব। সত্যি তো? যদি না দাও তাহলে কিন্তু খবর আছে। সত্যিই এনে দিব। আমার কথা শুনে আঞ্জুমান শান্ত হয়। আম্মু আর ছোট আম্মু হাসতে হাসতেই শেষ। আমি রুমে এসে শুয়ে থাকি। চলুন এবার আমরা পরিচিত হয়ে নিই। আমি রাজন, মাস্টার ফাইনাল ইয়ারে পড়ছি। আব্বু রহিম খান, আম্মু রেহানা খান। রুমে এসে শুয়ে আছি। শয়তানটার পেছনে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছি। আমার পরিচয়টা এখনো দেওয়াই হলো না। আমি আঞ্জুমান, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আব্বু আনোয়ার খান, আম্মু সাথী খান। অনেক পরিচয় দিয়ে ফেলেছি। নিচে গিয়ে কিছু খেয়ে আসি। নিচে এসে আম্মুকে বলি, আম্মু খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও তো। আমি এখন পারবো না, গিয়ে নিয়ে খা। তুমি পচা। বড় আম্মু, তুমি কিছু খেতে দাও না।
বড় আম্মু আমাকে নিয়ে ডাইনিং টেবিলে বসিয়ে দেয়। এরপর গিয়ে খাবার নিয়ে এসে নিজ হাতে আমাকে খাইয়ে দেয়। রুম থেকে বের হয়ে নিচে আসছে। সিঁড়ির কাছে আসতে দেখি আম্মু আঞ্জুমানকে খাইয়ে দিচ্ছে। আমিও এসে আঞ্জুমানের পাশে বসে পড়ি। আম্মু, আমাকেও খাইয়ে দাও তো। আমি যখন খেতে বসি তুমি কেন আসো? আমিও তো বলতে পারি, আমি আসার আগে তুই কেন আসিস? বড় আম্মু তোমার ছেলেকে কিছু বলবে? পায়ে পা দিয়ে ঝগড়া করছে। আমি তোর সাথে ঝগড়া করি, তাই না? ঠিক আছে, আজ থেকে তোর সাথে কাটটি আমার। বলেই রাজন ভাইয়া উঠে তার রুমে চলে যায়। দূর, শুধু শুধু ঝগড়া করতে গেলাম। আমার হবু বরটা না খেয়েই চলে গেল। এখন একা একা খা, ছেলেটাকে শুধু শুধু রাগিয়ে দিলি। ওর সাথে ঝগড়া না করলে তোর ভালো লাগে না? আম্মু ভেঙচি কেটে বড় আম্মুকে বলে আর খাবো না বলেই উঠে চলে আসি রাজন ভাইয়ার রুমে। এসে দেখি ভাইয়া রুমে নেই। রুমেই আসলো, তাহলে গেল কোথায়? ব্যালকনিতে এসে দেখি আকাশের দিকে তাকিয়ে আছে। আমি গিয়ে পাশে দাঁড়াতেই বলে, এখানে কেন এসেছিস? রেগে আছো আমার উপর? আমি কেন তোর সাথে রেগে থাকবো? তুমি আবার আমার সাথে রাগ করছো? তুই কেন আমার সাথে সবসময় এমন করিস? আমি তো মজা করছিলাম। আচ্ছা তুমি রুমে এসে বসো, আমি খাবার নিয়ে আসছি, তোমাকে আমার হাতে খাইয়ে দিব। বলেই আঞ্জুমান রুম থেকে বের হয়ে নিচে গিয়ে খাবার নিয়ে আসে। আমি রুমে এসে বেডে বসে আছি। আঞ্জুমান খাবার নিয়ে এসে আমার পাশে বসে নিজ হাতে খাইয়ে দিতে থাকে। তোর বিয়ে হয়ে গেলে এইভাবে তোর বরকে খাইয়ে দিবি? তোমাকে সারা জীবন খাইয়ে দিব, তুমি আমাকে বিয়ে করে নাও। আব্বু যদি শুনে আমাকে পিটিয়ে বান্দরবন পাঠিয়ে দেবে। বড় আব্বুকে এত ভয় পাও কেন তুমি? তুই দেখিস না আব্বু কারণে অকারণে আমাকে কিভাবে বকে। অকারণে বকে না, তুমি সারা দিন বন্ধুদের সাথে ঘুরে বেড়াও। তুই মেয়ে, তাই সারাদিন বাসায় থাকিস। আমি ছেলে মানুষ, সারাদিন বাসায় কি করব? আমাকে তুমি কোথাও যেতে দাও না, আর নিজেও সাথে করে কোথাও নিয়ে যাও না। আচ্ছা, কাল দুজনে ঘুরতে যাব। আরও টুকটাক কথা বলতে বলতে আঞ্জুমান আমাকে খাবার খাওয়ানো শেষ করে। ওর ওড়না দিয়ে আমার মুখটা মুছে দিয়ে চলে যায়। আমি শুয়ে শুয়ে মোবাইল নিয়ে ফেসবুকে ঘোরাঘুরি করছি। নিচে এসে প্লেট রেখে উপরে আসতে গেলে আম্মু বলে, কি রে, একটু আগে ঝগড়া করে এখন আবার নিজেই খাবার নিয়ে খাইয়ে আসলি? আমাদের ঝগড়া করলেও বেশি সময় থাকে না, আর তুমি তখন আমাকে বকলে ঝগড়া করার জন্য, এখন আবার এ কথা বলছো কেন? আমি আবার কি বললাম? আচ্ছা রাজন কি করছে? শুয়ে আছে মনে হয়। আরও টুকটাক কথা বলতে রুমে এসে শুয়ে পড়ি। রাতে খাবার খেয়ে সবাই বসে আছে। আব্বু সেই প্রতিদিনের মতো আজও বকা আর জ্ঞান দিয়ে রুমে চলে যায়। উঠে ছাদে চলে আসি। রাতে ছাদে না আসলে আমার ঘুমই হয় না। দোলনায় বসে রাতের সূর্যোদয় উপভোগ করছি। তখনই পাশে এসে আঞ্জুমান বসে হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। কিরে, তুই এই সময় এখানে? তোমার রুমে গিয়েছিলাম, তোমাকে না দেখতে পেয়ে মনে হলো ছাদে এসেছো, তাই এখানে আসলাম। আমার হাত ধরে বসে আছিস কেন? আমি কি তোর বয়ফ্রেন্ড নাকি? বয়ফ্রেন্ড হতে বারণ করেছে কে? তোকে সহ্য করতে গেলে আমার জীবন এমনিই শেষ হয়ে যাবে। আমি মনে হয় তোমাকে খুব জ্বালাই। তুই আমাকে কম জ্বালাস? সারা জীবন আমি তোমাকে জ্বালাবো, আর তোমার সেটা সহ্য করতে হবে। আর কিছুদিন পর তোর বিয়ে হয়ে গেলে বরকে জ্বালাইস। ইস, বললেই হলো নাকি? আমি অন্য কাউকে বিয়ে করলে তো? সেটা সময় হলেই দেখা যাবে। অনেক রাত হয়ে গেছে, চল ঘুমাতে হবে, কাল আবার ভার্সিটি যেতে হবে। দুজনে নিচে এসে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আঞ্জুমানকে নিয়ে বাসা থেকে বের হতে গেলে ছোট আম্মু বলে, আজকে আবার দুইজন ঝগড়া করে বাসায় আসিস না। আমরা কি সব সময় ঝগড়া করি নাকি ছোট আম্মু? তোরা ঝগড়া করিস না কবে? আমরা সব সময় ঝগড়া করব, আবার আমরাই মিলে যাব। চলো তো, ভার্সিটির জন্য লেট হয়ে যাচ্ছে। দুজনে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে চলে আসি ভার্সিটি। দুজনে যে যার ক্লাসে চলে যাই। একটা ক্লাস শেষ করে ভার্সিটির মাঠে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। আঞ্জুমান ওর বান্ধবীদের নিয়ে এসে বলে,
ক্লাস না করে এখানে কি করছো? দেখছিস না আড্ডা দিচ্ছি, পাকনামি না করে গিয়ে নিজের ক্লাস কর। ভালো কথা বললেই ফোঁস করে ওঠো। এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে, গিয়ে নিজের কাজ কর। সেটা তোমাকে বলতে হবে না। মুখ ভেঙচি কেটে চলে যায়। আমি আবার বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকি। আজকে বাসায় চলো, বড় আব্বুকে বলে বকা শোনাবো। আমাকে ধমক দেওয়া, তাই না? বান্ধবীদের নিয়ে ক্লাসে চলে আসি, এক এক করে সবগুলো ক্লাস শেষ করে ক্লাস থেকে বের হয়ে দেখি রাজন ভাইয়া এখনো তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। ক্লাস শেষ হয়ে গেছে, বাসায় যাব না? তুই বাইকের কাছে যা, আমি আসছি। আঞ্জুমান কিছু না বলে বাইকের কাছে চলে যায়। আমি বন্ধুদেরকে বিদায় দিয়ে চলে আসি বাইকের কাছে। সরি তোর সাথে তখন অমন ব্যবহার করার জন্য। তুই তো জানিস আমার বন্ধুরা কেমন, আমি চাই না তুই ওদের সামনে আসিস। সেটা আমাকে ভালো করে বললেও তো হতো, তুমি সব সময় আমাকে বকো। আচ্ছা, এখন থেকে আর বকবো না, চল বাসায় যাওয়া যাক। বলেই বাইকে উঠে বসে। আঞ্জুমান আমার কাঁধে হাত রেখে উঠে বসে। বাইক স্টার্ট দিয়ে চালাতে থাকে। অল্প কিছু সময়ের মধ্যে বাসায় চলে আসি। তখন কলিং বেল দিতেই ছোট আম্মু এসে দরজা খুলে বলে, তোরা এসেছিস, তোদের জন্যই অপেক্ষা করছিলাম। আঞ্জুমান রুমে গিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে আয়। তোর বিছানায় আমি শাড়ি রেখে এসেছি, সেটা পরে নিচে আয়। হঠাৎ শাড়ি পরবে কেন ছোট আম্মু? পরে বুঝতে পারবি, আয় ভিতরে আয়। বাসার ভিতরে ঢুকতেই দেখি আব্বু ছোট আব্বু বসে আছে। তাদের সাথে একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা, সাথে একটা ছেলেও বসে আছে। কিছু না বলে উপরে চলে যাই। রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে ভাবছি, এরা কেন এসেছে? কোথাও আঞ্জুমানকে দেখতে আসেনি তো? আরও অনেক কথাই ভাবছি। কেন জানি মনে হচ্ছে আমাকে দেখতে এসেছে। আমি কখনো রাজনকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, যে যাই বলুক। আব্বু আম্মু বড় আব্বু যেন তাদের কাছে ছোট না হয়ে যায়। তাই চুপচাপ ফ্রেশ হয়ে শাড়ি পরে রাজন ভাইয়ার রুমে চলে আসি। বসে আছি, আমাকে দেখে দাঁড়িয়ে আমার সামনে এসে বলে, তুই তাহলে ওনাদের সামনে যাচ্ছিস? না গেলে সবাই যে ছোট হয়ে যাবে। এখানে কেন এসেছিস? যা, তোর জন্য সবাই অপেক্ষা করছে। আঞ্জুমান আমার কাছে এসে আমার দু গালে হাত রেখে বলে, রয়েছে তুমি আমার আত্মা জুড়ে। আমার এই মনটা তোমার নামে গান গায় সুরে সুরে। আমি তোমার চিরসঙ্গী। যদি সব তারা নিভে যায়, যদি ওই চাঁদও যদি আলো দিতে ভুলে যায়, তবু এই আঞ্জুমান শুধু রাজনেরই হবে। এই বুকে কান পেতে শুনে দেখ, প্রতিটা রক্ত কণায় শুধু তোর নামের নদী বয়ে যাচ্ছে। আমার নিঃশ্বাস জুড়ে শুধু তোরই বিচরণ। সেটা তুমি না বললেও আমি জানি। আমরা একে অপরকে ভালোবাসি না বলেও ভালোবেসে গেছি। আচ্ছা, আমাকে কেমন লাগছে বললে না তো? তোকে সব সময় পরীর মতো লাগে, আমার পরি তুই। আর সারা জীবন তোমার পরেই থাকবো। আচ্ছা, এখন চলো নিচে যাই। আঞ্জুমানকে নিয়ে নিচে চলে আসি। ছোট আম্মু আঞ্জুমানকে নিয়ে বসিয়ে দেয়। আব্বু আর ওই ভদ্রলোকের কিছু সময় কথাবার্তা চলে। তাদের কথা শুনে বুঝতে পারি আঞ্জুমানকে তাদের পছন্দ হয়েছে। যখনই বিয়ের কথা বলতে যাবে, আঞ্জুমান দাঁড়িয়ে যায়। সবাই আঞ্জুমানের দিকে তাকিয়ে আছে। কি রে মা, কি হয়েছে? তুই এভাবে দাঁড়িয়ে গেলি কেন? বড় আব্বু, তুমি ক্ষমা করে দিও। আমি এই বিয়ে করতে পারবো না। আমি রাজন ভাইয়াকে ভালোবাসি। আঞ্জুমানের কথা শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি পারছি না এখান থেকে ছুটে পালাই। কি করব বুঝতেও পারছি না। তোরা পরস্পরকে ভালোবাসিস? আমাদের তো কখনো বলিসনি। ওনাদের আগে বিদায় করো, তারপর আমরা কথা বলি। ওনারা কি আর থাকে? আঞ্জুমান বলার আগেই উঠে হাঁটা শুরু করে দিয়েছে। এখন যে কি ঝড় তুফান হবে আল্লাহই জানে। আব্বু বলে কবে থেকে এসব চলছে, আর তাদের কেন আগে বলেনি? আমরা কেউই কাউকে বলিনি। ভেবেছিলাম লেখাপড়া শেষ হলে তোমাদের প্রথম জানাবো, কিন্তু তার আগেই তোমরা আমার জন্য ছেলে দেখবে আমি বুঝিনি। আব্বুর সেই পুরনো ডায়লগ। আমার মতো একটা গাধাকে কি করে আঞ্জুমান ভালোবাসলো? আমি নাকি একটা অকর্মা ঠেকি? ইত্যাদি ইত্যাদি। বড় আব্বু, আমি তোমার এই গাধা ছেলেকে ছাড়া কখনো সুখী হতে পারবো না। প্লিজ বড় আব্বু, তোমরা আমাদের সম্পর্ক মেনে নাও। আমাদের বলার জন্য আর কিছু রেখেছিস? ভাইজান কি করবে এখন? আব্বু বলে আর কি করব,
লেখাপড়া শেষ হলে এদের 4 হাত এক করে দিব। দুজনেই দৌড়ে গিয়ে আব্বুকে জড়িয়ে ধরি। এরপর ছোট আব্বু, আম্মু, ছোট আম্মু সবাইকে জড়িয়ে ধরি। সবার মুখেই হাসি দেখতে পাচ্ছি। এটা দেখে আরও বেশি আনন্দ হচ্ছে। কিছু সময় নিচে সবার সাথে কথা বলে দুজনেই উপরে চলে আসি। আমি আর আঞ্জুমান আমার রুমে বসে আছি। আঞ্জুমান আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। এখন আর ভয় নেই। আমিও আঞ্জুমানকে জড়িয়ে ধরেছি। কিছুক্ষণ এভাবে বসে থেকে দুজন দুজনার কপালে কপাল ঠেকিয়ে চোখের দিকে তাকিয়ে আছি। এই মুহূর্তটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সেরা মুহূর্ত মনে হচ্ছে। তুমি কি আমাকে কিস করতে চাইছো? আমি তো এইসব নিয়ে ভাবিনি। তুই চাচ্ছিস আমি তোকে কিস করি? কিস করলে করতে পারো, তবে আগে তুই বলা বন্ধ করতে হবে। এখন থেকে আমাকে তুমি করে বলতে হবে। ঠিক আছে, তাই বলবো। বলে রাজন আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমি চোখ বন্ধ করে ফেলি। মুহূর্তেই 4 ঠোঁট এক হয়ে যায়। 3 মিনিট পর ছেড়ে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছি। আজ থেকে আর তোমাকে হারানোর ভয় নিয়ে থাকতে হবে না। এখন থেকে তুমি শুধুই আমার। আমি আগেও তোমারই ছিলাম, তুমি বুঝতে পারোনি। বুঝতে পারতাম, কিন্তু আব্বুর কথা মনে হলেই ভয় করত। এখন থেকে ভয় পেতে হবে না। আর তুমি আজকের পর তোমার ওই পেতনি বান্ধবীদের সাথে কথা বলবে না। বলবো না। আজ থেকে আমার জীবনে শুধু তুমিই থাকবে। বলেই আবার দুজন দুজনকে জড়িয়ে ধরে। কিছু সময় পর ছোট আম্মু খেতে ডাকে। সবার সাথে বসে খাবার খেয়ে রুমে চলে আসি। রুমে এসে আগে শাড়ি খুলে একটা চুড়িদার পরে নেই। উফ, মনে হচ্ছিল কেউ গলা চেপে ধরে রেখেছিল। বিছানায় শুয়ে পড়ি। কিছু সময়ের মধ্যে ঘুমিয়ে পড়ি। বিকেলে ছোট আম্মু আর আম্মুর কাছে বলে দুজনে ঘুরতে এসেছি। একটা পার্কে বসে আছি। এখানে এর আগে কতবার এসেছি, কিন্তু আজকে অন্যরকম লাগছে, তাই না? আজ আমরা আর চাচাতো ভাই বোন হিসেবে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে এসেছি, তাই অন্যরকম লাগছে। আর চাচাতো বোন বলবে না? আমি কিছুদিন পর তোমার বউ হব। চাচাতো বউ বলেই দুজনে হেসে দেই। সন্ধ্যা পর্যন্ত ঘুরে বাসায় চলে আসি। বাসায় আসতেই ছোট আম্মু বলে, কিরে, এই তোদের আসার সময় হলো? তোর আব্বু আর চাচু অফিস থেকে এসে তোদের ডাকলো। আমাদের ডেকেছে কেন আম্মু? কিছু হয়েছে? না, কি হবে, এমনি জিজ্ঞেস করলো তোরা কোথায়। আচ্ছা ছোট আম্মু, আমরা ফ্রেশ হয়ে দেখা করে নিব। বলেই সিঁড়ি দিয়ে উপরে উঠে যে যার রুমে চলে যাই। ফ্রেশ হয়ে আব্বু আর ছোট আব্বুর সাথে করে রুমে এসে পড়তে বসি। রাতে খাবার খেয়ে আঞ্জুমানকে নিয়ে ছাদে চলে আসি। ছাদের একপাশে গ্রিল ধরে দাঁড়িয়ে আছি দুজন। দেখো, আজকের চারটাকে দেখে মনে হচ্ছে সেও আমাদের মতো খুশি। কিন্তু আমি খুশি না। কেন? তোমার আবার কি হয়েছে? তুমি আমার বউকে না এসে দূরে দাঁড়িয়ে আছো, তাই। আমি মুচকি হেসে রাজনের বুকে মাথা রেখে গলা জড়িয়ে ধরে থাকি। এই তো, এখন চাঁদের মতো আমিও খুশি। চাঁদকে বলতে ইচ্ছে করছে, এই চাঁদ দেখো, আমার বুকে তোমার থেকেও সুন্দর পরি রয়েছে। তাকে দেখে আমার শুধু মন চায় 1000 পৃষ্ঠার কাব্য লেখি। আমি রোজই আমার পরিটার প্রেমে নতুন করে পড়ি। আমার কাছেও পৃথিবীর সকল সুখ এসে ধরা দিয়েছে তোমাকে পেয়ে। আরও আগে যদি আমরা একে অপরকে ভালোবাসি বলতাম, তাহলে এমন মুহূর্ত আমাদের আরও অনেক আগেই আসতো। নো প্রবলেম, এখনই সেই মুহূর্তগুলো উপভোগ করে নেব। আপাতত চলো, ঘুমাতে হবে, রাত অনেক হয়ে গেছে। বলেই যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে আসি ভার্সিটি। এইভাবেই ভার্সিটি বাসা করতে করতে কেটে যায় একটা বছর। ইন্টার শেষ হয়ে গেছে। খুব ভালো রেজাল্ট করেই পাশ করেছি। রাজন ভাইয়াও খুব ভালো রেজাল্ট করেছে। আমি লেখাপড়া চালিয়ে গেলেও রাজন ভাইয়া আর পড়বে না বলে জানায়। আব্বু আর বড় আব্বুর সাথে অফিসে যাবে বলে ঠিক করে। মাস্টার্স শেষ করে আব্বু আর ছোট আব্বুর সাথে অফিসে যেতে শুরু করে। সকালে নাস্তা করতে বসেছি, তখন ছোট আম্মু বলে, ভাইজান, এবার রাজন আর আঞ্জুমানের বিয়েটা দিয়ে দিলে কেমন হয়? আব্বুও খুশি মনে হ্যাঁ বলে। আগামী শুক্রবার আমাদের বিয়ে ঠিক করা হয়। আব্বু, আঞ্জুমান লেখাপড়া শেষ করুক। লেখাপড়া বিয়ের পরেও করতে পারবে, আগে বিয়েটা হয়ে যাক।
আমরাও আর আপত্তি করিনি। নাস্তা করে আব্বু আর ছোট আব্বুর সাথে অফিসে চলে আসি। কেটে যায় আরও 8 দিন। বিয়ের বাকি আর 3 দিন। সকল আত্মীয়দের নিমন্ত্রণ করা হয়ে গিয়েছে। বিয়ের শপিং করতে এসেছি সকলে। প্রায় 6 ঘন্টা পর শপিং শেষ হয়। সেই সকাল 8টায় এসেছি। এখন সময় দুপুর 2টা। সবাই একটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে বাসায় চলে আসি। সবাই খুব ক্লান্ত, তাই সবাই কিছু সময় রেস্ট নিয়ে নেই। পুরো বাসা ডেকোরেশন করা হচ্ছে। আমার বন্ধুরাই সব করেছে। বাহির থেকে লোক আনতে চেয়েছিল আব্বু, কিন্তু বন্ধুরা বলল আমরা থাকতে বাহির থেকে কেন কেউ আসবে। এর মধ্যে কেটে যায় আরও 2 দিন। আজ আমার আর আঞ্জুমানের বিয়ে। রাজনের বন্ধুরা রাজনের তৈরি করে স্টেজে নিয়ে যায়। আমাকে আমার বান্ধবীরা রেডি করে দেয়। আমাকে এনে রাজনের পাশে বসিয়ে দেয়। কিছু সময়ের মধ্যে কাজী সাহেব বিয়ের কাজ শুরু করে। বিয়েও পড়ানো শেষ হয়ে যায়। রাত আনুমানিক 10টা হবে। আমার বান্ধবীরা আমাকে রাজনের রুমে রেখে অনেক কথা বলে চলে যায়। কিছু সময় পর রাজনের বন্ধুরা রাজনকে রুমে দিয়ে চলে যায়। রুমে এসে দেখি চাচাতো বউ ঘুমটা দিয়ে বসে আছে। আমার উপস্থিতি টের পেয়ে বসা থেকে উঠে এসে আমার কাছে এসে সালাম করতে গেলে আমি আঞ্জুমানকে তুলে জড়িয়ে ধরি। দুজন দুজনকে জড়িয়ে ধরে থাকি কিছু সময়। এরপর আমাকে কোলে তুলে বেডে শুইয়ে দেয়। আমি আঞ্জুমানের পাশে শুয়ে কপালে গলায় চুমো দিতে থাকি। আমার ছোঁয়ায় কেঁপে কেঁপে উঠছে। ধীরে ধীরে দুজনার ভালোবাসায় মিলে মিশে একাকার হয়ে যায়। আপনারা আরও শোনার জন্য কান পেতে আছেন তা জানি আমি, তবে আজ আর নয়, অন্য একদিন আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে একদম ভুলবেন না কিন্তু।